আসসালামু আলাইকুম দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করব আলু দিয়ে খুবই নতুন ধরনের একটা রেসিপি, আর এটা খুবই মুখরোচক। আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে দেখেন তো বাড়ির সবাই খুব খুশি হবে, সবাই খুব কাড়াকাড়ি করে এটা খাবে। তো চলুন, সবার মন জয় করার জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, আমি কীভাবে এই নাস্তা রেসিপিটা তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই কি কি নিয়েছি। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ম্যাশ করে নেব। এখানে নিয়েছি মশলা, নিয়েছি মশলার মধ্যে আমি শুধু নুন নেব, একটু চিনি নেব আর একটু লঙ্কা গুঁড়ো নেব। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর লাগবে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা। বাস মাত্র এই কটা উপকরণে আজকে আমি তৈরি করে নেব আমার আজকের এই রেসিপিটা। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়, তাই আমি এটা দিয়েই করছি। এই গ্লাস দিয়ে আলুটা যদি ম্যাশ করে নেওয়া হয় তাহলে খুবই মসৃণ হয়। গ্লাসটা দিয়ে এভাবে চেপে চেপে এই আলুটা ম্যাশ করলে এই যে দানা দানা থাকে না, আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়। তবে আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন, আলু ম্যাশ করা থাকলে ওটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যারা আলুর স্ন্যাক্স খেতে খুব বেশি পছন্দ করেন, আর আশা করছি তাদের আমার এই রেসিপিটা খুবই পছন্দ হবে, কারণ এটা ভীষণ মুখরোচক। তো এখানে আমি খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিয়েছি, একদম মসৃণ করে। এরপর আমি এখানে মশলা অ্যাড করব। তো এখানে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যদি খুব ঝাল খান তো স্পাইসির জন্য বেশি ঝালও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি সামান্য চিনি, দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর এখানে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এরপর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি, এটা শুকনো চালের গুঁড়ি। তারপর দেব 4 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আমার আলু মাখাটা তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা শেপ দেব, দিয়ে তেলে সেগুলোকে ভেজে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়েছি। একটু ওই যে আলুটা তৈরি করলাম আমি হাতে নিচ্ছি, একটু গোল করছি। এইভাবে গোল করে আমি 3 কোণা শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। একইভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বানিয়ে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমি সবগুলো রেডি করে নিলাম, একদম নিমকির মতো ছোট ছোট দেখতে বানিয়েছি। তো এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর এগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এই দেখুন এগুলো। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করে এগুলো ভেজে নিতে হবে। সব ফুলে ফুলে উঠছে, কত সুন্দর। তো এগুলো আমার একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি এবার সবগুলো ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আজ আমি কত সুন্দর আলু দিয়ে এই অসাধারণ রেসিপি বানিয়েছি দেখুন। আর এই বানানোর পদ্ধতি তো অসাধারণ আর খুবই সহজ, যে কেউ খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এই স্বাদ অসাধারণ। তো ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা, দেখুন একদম মুচমুচে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।